আজকের গল্প রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা আলিঙ্গনে স্বর্গ। ওহ, আর পারি না, দাদুরাও আজকাল হাঁক করছে, দেখ দেখ। বাইকে যেতে যেতে আবার একবার ঘুরে এক চক্কর মেরে ছেলেটা পাশ দিয়ে একটু জোরেই বলে গেল, মজা করে নাও দাদু, জীবনের শেষ বেলায়। কথাগুলো কানে এলেও আলিঙ্গনের স্বর্গ সুখ থেকে নিজেকে মুক্ত করতে ইচ্ছে করল না অনিরুদ্ধর। বারাসাতের রাস্তায় অনেকেই কৌতূহলী হয়ে একটু আর চোখে দেখল ব্যাপারটা। আসলে এ যে কোনো দেখানো ভালোবাসা নয়, রক্তের বন্ধনে আবদ্ধ এক স্নেহের নিবিড় বন্ধন। প্রথমে একটু আড়ষ্ট লাগলেও পরে নিজের চোখের কোল দুটোও ভিজে গিয়েছিল এক অনাবিল আনন্দে। হাগ, এই শব্দটার সাথে একদমই পরিচিতি ছিল না কৈশোরে বা যৌবনের শুরুতে বছর ৭৫-এর অনিরুদ্ধর। মা বাবাকে বা গুরুজনকে পায়ে হাত দিয়ে শ্রদ্ধা ভরে প্রণাম করতেই শিখেছেন, আর বিজয়ার খোলাখুলি করেছেন বন্ধুদের সাথে। বাবাকে দেখেছেন কাকা প্রণাম করলেই জড়িয়ে ধরতেন, ওটাই ছিল স্নেহের আলিঙ্গন। এখনও পুরনো চিঠিতে দেখা যায় শ্রীচরণেষু বা শ্রীচরণ কমলেষু বাবা। পুরনো কিছু চিঠি যত্ন করে রেখে দিয়েছেন ঘরের আলমারিতে। সময় বার করে দেখেন, ভালো লাগে। হঠাৎ করে যেন অতীত এসে উঁকি মারে জীবনে। আছে কমলার লেখা কিছু একান্ত ব্যক্তিগত প্রেমের মাধুর্যে ভরা কিছু চিঠি, একটু আলতো ছোঁয়া, টুকরো টুকরো ভালোবাসার কথাগুলো আজও উজ্জ্বল স্মৃতিতে। আসলে হয়তো সবটাতেই অনুভূতির প্রাধান্যই ছিল বেশি, হয়তো ছিল অনেক বেশি ধৈর্য। তাই কমলার বাপের বাড়ি থাকাকালীন বারাসাত থেকে আসামে চিঠি পৌঁছতে দেরি হলেও কখনো কমলার সন্দেহ হতো না অনিরুদ্ধ এখানে পরকীয়া করছেন বা কমলাকে ভুলেই গেছেন। আসলে বিজ্ঞান মানুষের জীবনকে সরল করার সাথে সাথে করেছে জটিলও। তাই ফোন না পেলেই মনে হয় গেল বুঝি সব হাতের বাইরে। সবসময় যেন অদ্ভুত এক সন্দেহ আর নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। অনিরুদ্ধর মনে হয় শরীর ছোঁয়া বা ছুঁতে দেওয়া আর অনুভূতিপূর্ণ ভালোবাসা দুটো বোধহয় একটু আলাদা। আর তাই তিনিও মন ভরে উপভোগ করছেন সেই আবেগ আর অনুভূতি মাখা আলিঙ্গন। হয়তো এই জীবনে এ এক অনাস্বাদিত অভিজ্ঞতা আর স্বর্গীয় সুখ। মাথায় ঝাঁকড়া লালচে চুলের আধুনিকা মেয়েটি দুই হাতে গলা জড়িয়ে ধরেছে একদম রাস্তায়। তাকিয়ে দেখছে অনেকেই। বয়স হলেও পরিমিত খাওয়া দাওয়া আর যোগাভ্যাসে এখনও সুন্দর চেহারা তার। দীর্ঘদিন তিনি নিরামিষাশী, অথচ একসময় আমিষ ছাড়া তার চলত না। এই নিয়ে কমলার সাথে অশান্তিও হতো। কমলার উপোসের দিনগুলোতেও রাঁধতে হতো কোনো সময় তার পছন্দ মতো আমিষ পদ। অথচ কমলা চলে যাওয়ার পর আর ছুঁয়ে দেখেননি মাছ মাংস। সত্যি জীবনটা বড় ফাঁকা হয়ে গিয়েছিল। আজও হয়তো তেমন ফাঁকা আর নিঃসঙ্গ। যখন জানতে পারলেন একমাত্র মেয়ে আর নেই, মানসিকভাবে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিলেন তারা দুজনেই। মেয়েকে বিয়ের পরেই বিদেশে নিয়ে চলে গিয়েছিল জামাই। সুখেই ছিল মেয়েটা, যদিও জামাই কখনো ছেলে হয়ে উঠতে পারেনি তাদের কাছে। ২-৩ বছর বাদে বাদে একবার এসে ঘুরে যেত। জামাই নিজের বাড়িতে থাকলেও মেয়ে আর নাতনিকে পেতেন কাছে। সুখের হাট বসত তখন বাড়িতে। রান্না, বাজার আর মেয়ের আদর যত্ন কদিনে ব্যস্ত হয়ে পড়তেন কর্তা গিন্নি।
ছোট্ট নাতনি আর মেয়ে জামাই নিয়ে সুখের সংসার ছিল তাদের। বাকি সময়টা ফোনেই হতো কথা। কোথা দিয়ে কি হয়ে গিয়েছিল বুঝতে পারেননি ওরা স্বামী স্ত্রী। শুনেছিলেন রোড অ্যাক্সিডেন্ট। কিছুই করার ছিল না, শুধু একরাশ অন্ধকারে ঢেকে গিয়েছিল জীবনটা। সহ্য করতে পারেনি কমলাও, তাই হয়তো 6 মাসের মধ্যেই চলে গিয়েছিল। প্রথম প্রথম ফোনে কথা হলেও জামাইয়ের সাথে কখন যে ফোন নম্বরের সাথে সাথে সম্পর্কটাও একটু একটু করে পাল্টেছিল বুঝতে পারেননি। শেষ কথা হয়েছিল অনেক বছর আগে দিদিভাইয়ের সাথে। নাতনি হওয়াতে খুব খুশি হয়ে নাম রেখেছিলেন অনন্যা, মেয়ের নাম রাজন্যার সাথে মিলিয়ে, যদিও ওদেশে নামটা হয়ে গিয়েছিল অ্যানা। খুব কেঁদেছিল মেয়েটা। দাদু, পাপা এগেন মম আনছে, নিউ মম, সি উইল নট লাভ মি, টেক মি ফ্রম হেয়ার। ফোনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আর কথা হয়নি। জানতেন তার কিছুই করার নেই। বিয়ে আটকানো বা নাতনিকে কাছে রাখা কোনোটাই তিনি পারবেন না। শুধু চাইতেন একটু যদি দিদিভাইয়ের সাথে কথা বলা যায়। খুব মন কেমন করতো মেয়েটার জন্য। মা হারা মেয়েটা কেমন আছে কে জানে, কি করছে। ওর নতুন মা কি ওকে ভালোবাসে? চেষ্টা করেছিলেন নিজের মতো করে কিছুটা, মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে যদি কোনো ফোন নাম্বার পাওয়া যায়। তারা জানিয়েছিলেন অনেক দিন তাদের সাথেও যোগাযোগ নেই। আসলে মা বাবা নেই জামাইয়ের, তাই কী জন্যই বা আসবে দেশে। ওরা বলে দিল ফোন নাম্বার ওদের জানা নেই, তবে বিয়ে করেছে বা করবে এটা শুনেছে। আশ্বস্ত করে জামাইয়ের ছোট ভাই, মেসোমশাই চিন্তা করবেন না, খবর পেলে জানাবো। মনটা খারাপ করে বেরোনোর সময় হঠাৎই পেছন থেকে দাদু ডাকটা শুনে ফিরে তাকান। নাতনির খেলার সাথী ওর খুড়তুতো বোন মিলি। মনটা ছুঁয়ে গেল। দু চোখ ভরে দেখেন ওকে। মনে হলো অনন্যা দিদিভাইটাও তো ওরই বয়সী। তুমি চলে যাচ্ছ দাদু? অ্যানা আসবে না? ওর মতো এই উত্তর তারও জানা নেই। এই উত্তর খুঁজতেই তো এখানে আসা। যদি একবার অন্ধকার জীবনের মধ্যে শিবরাত্রির সলতেটা একটু জ্বালানো যায়। কোথা দিয়ে যে দিনগুলো কেটেছে, কেমনভাবে কেটেছে বুঝতে পারেননি। কখনো খাওয়া হয়নি। পরের দিন কাজের মেয়েটি এসে বলেছে, ও মেসোমশাই কাল খাননি কেন? সবই তো তেমনই পড়ে আছে ঢাকা দেওয়া। সত্যিই তো কাল খাননি। কেন যে এমন হয়? অ্যালবাম দেখতে দেখতে কখন যে মন ছুটে গিয়েছিল অতীতে বুঝতেই পারেননি। কাল মনে মনে পৌঁছে গিয়েছিলেন কাশ্মীরে। লজ্জায় মাথা নিচু কমলার। উনি মাথায় গোলাপ ফুল গুজে দিচ্ছেন। কোনো বন্ধু বোধহয় মজা করে ছবিটা তুলেছিল। সাদা কালো ছবি, কিন্তু গাঢ় অনুভূতি আর ভালোবাসায় আজও রঙিন। কোনোদিন রাতে খাওয়া হয় না। রাজনার মুখে ভাতের ছবিতে তার বাবা মাকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছেন। মনে প্রাণে ক্লান্ত বর্তমানে মানিয়ে চলা এক জীবন্ত মৃত হয়ে জীবন চলে যাচ্ছিল। একটু উদ্ধার করেন বন্ধুরা। জোর করে একদিন রামকৃষ্ণ মিশনে নিয়ে যান তাকে। দীক্ষা নেন অনিরুদ্ধ। হয়তো মনটা কিছুটা শান্ত হয়, সময় কাটানোরও কিছুটা ব্যবস্থা হয়। মৃত্যুকে বারবার আমন্ত্রণ জানালেও সুন্দর পৃথিবীকে ভালোবেসে রয়ে গেলেন অনিরুদ্ধ, তার বয়সী আরও কিছু একা মানুষের মতো।
এর মাঝেই বাড়িটা বিক্রি করে দিলেন। সত্যি আর সম্ভব হচ্ছে না বাড়ি সামলানো, খুব কষ্ট হচ্ছিল, তবুও বুক বাঁধলেন। কমলা আর রাজন্যার স্মৃতি পড়ে রইল ওই বাড়িতে। বন্ধুরা কোঅপারেটিভে ফ্ল্যাট করাতে সেখানেই চলে এলেন। শুধু ল্যান্ড ফোনটা তোলেননি, একই নম্বর রেখে দিলেন, যদি কোনো দিন দিদিভাই ফোন করে। আজও ফোন এলে প্রথমেই মনে হয় দিদিভাই নাকি। নিজের অফিসিয়াল কাজকর্ম নিজেকেই করতে হয়, কে আর করবে। এর মাঝেই একদিন, অনেকদিন বাদে ব্যাংকে যেতে হলো। আজকাল এটিএমেই বেশি টাকা তোলেন। কত টাকার নোট দেব আপনাকে? মেয়েটি মুখ তুলতেই হঠাৎ চোখ পড়ে অনিরুদ্ধর দিকে। চেকটাই চোখ রাখে আবার, যদি একটু খুচরো দাও খুব ভালো হয়। ইস, হঠাৎই মুখ দিয়ে তুমি বেরিয়ে এসেছে। মনে মনে একটু লজ্জা পান। মেয়েটি হঠাৎই বলে, একটা কথা বলছি, আচ্ছা আপনি কি দাদু? আশ্চর্য হন অনিরুদ্ধ। সত্যিই তো উনি দাদু, অনেক দিন আগেই দাদু হয়েছেন। শুধু দাদু বলে ডাকার আর ভালোবাসার কেউ নেই। মুখ দিয়ে হ্যাঁ বেরিয়ে আসে। আমি মিলি দাদু, চিনতে পারছো আমায়? কেমন যেন আবেগে চোখের কোল দুটো ভিজে যায়। সত্যি আজকাল বড় তাড়াতাড়ি চোখে জল আসে। এক মুহূর্তের জন্য যেন মিলির মধ্যে খুঁজে পান অনন্যাকে। কবিগুরুর কাবুলিওয়ালার মতো মিলির মধ্যে খুঁজে পান কোনো সুদূর প্রবাসে থাকা তার বংশের একমাত্র উত্তরাধিকারীর মুখটা। মিলি দিদি ভাই, কত বড় হয়ে গেছিস, ব্যাংকে চাকরি করছিস, কি করে চিনলি আমায়? ধুতি পাঞ্জাবি পরা তোমার চেহারাটাই তো দাদু বললেই চোখের সামনে ভাসে। ছোটবেলায় অ্যানার সাথে আমিও তো গেছি তোমাদের বাড়িতে। দিদুর হাতের পায়েস আর নারকেল নাড়ু, ইস, এখনও ভাবলে জিভে জল আসে। তুমি একটু বসো, আমি একটু ফ্রি হয়ে নিই। ব্যাংকের চেয়ারে গা এলিয়ে দেন অনিরুদ্ধ। মনটা ডুবে যায় এক অনাবিল আনন্দে। মনে পড়ে যায় দুটো ছোট্ট মেয়ে তার বাগানে শিউলি তলায় ছুটছে, কমলার আশেপাশে ঘুরছে নাড়ুর জন্য। আজ হয়তো এমনই বড় হয়েছে দিদিভাইও। ওর বাবা তো কোনো সম্পর্কই রাখতে দেয়নি আর। এতদিনে বোধ হয়। আমি এসে গেছি দাদু, তুমি কিছু খাবে তো? চলো, একটু পাশেই একটা ক্যাফে আছে, আমারও ব্রেক, আমিও খাবো। অদ্ভুত একটা ভালো লাগায় মনটা ছুঁয়ে যায়। কতদিন কেউ বলেনি কিছু খাবে নাকি। এ যেন এক অন্যরকম আনন্দের আস্বাদ তার নিরানন্দ জীবনে। খাবারের অর্ডার দিয়ে হঠাৎই মিলি জিজ্ঞেস করলো, তুমি ফেসবুক করো না কেন দাদু? হাসেন অনিরুদ্ধ। এই বয়সে ওইসব আর মাথায় ঢোকে না দিদি, আমাকে কে শেখাবে ওগুলো? এই বুড়োটার খোঁজ নেবার আর খেবা আছে রে সোনা। ল্যান্ডফোনেই চলে যাই আমার, তবুও আছে একটা ভ্রাম্যমান ফোন। বোতাম টেপা মোবাইলটা পকেট থেকে বার করেন, একটু ইতস্তত করে জিজ্ঞেস করেন, সে কি আসে, মানে দিদি ভাই আমার অনন্যা? অ্যানা আসেনি, আঙ্কেল এসেছিল একবার। অ্যানাও ভালো জব করছে ওখানে। নিঃশ্বাস ফেলেন, স্বস্তি হয়, যাক ভালো আছে মেয়েটা। তবে নিশ্চয়ই এতদিনে দাদুকে ভুলে গেছে। ও দেশের ছেলেমেয়েরা তো একসময় বাবা মায়ের সাথেই থাকে না, আর বিদেশে থাকা দাদু কি আছে তার স্মৃতিতে? তাহলে নিশ্চয়ই যোগাযোগ করত। অনিরুদ্ধর অনেক না বলা কথা মিলির মনকে ছুঁয়ে যায়। দাদু,
অ্যানাকে দেখবে? ও ফেসবুকে আছে। সারা শরীরটা উত্তেজনায় কেমন যেন অস্থির করে। ফেসবুকের অ্যাকাউন্টটা খুলে মিলি দেখায় কত ছবি। চোখ যেন আর সরতেই চায় না অনিরুদ্ধর। দু চোখ ভরে দেখেন রাজন্যার প্রতিচ্ছবিকে। সত্যি একদম রানী। মেয়েকে আদর করে এই নামেই ডাকতেন। শুধু চুলগুলো ঝাঁকড়া আর লালচে। আমায় একটা ছবি দিবি দিদি? আমি রাখবো আমার কাছে। দিদিভাই তো আমাকে ভুলেই গেছে। তোমাকে ওর মনে আছে দাদু, মন খারাপ করো না। ওই জন্যই তো তোমায় জিজ্ঞেস করলাম তুমি ফেসবুক করো না কেন। আজকাল সবাইকে ওখানেই খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরাই তো জানতাম না তুমি কোথায়, তাই তো বাবাকে পাঠিয়েছিলাম খোঁজ নিতে পুরনো বাড়িতে। ইস, তোমার একটা স্মার্টফোন থাকলে আমি সব করে দিতাম। এখনই হোয়াপে ছবিগুলো পাঠিয়ে দিতাম। আচ্ছা, আমি একদিন অফিস ফেরত তোমায় দিয়ে যাব। সত্যি কি ভালো মেয়েটা। আর ভগবানও বোধ হয় এতদিন বাদে এক খেলা খেললেন। খুব ইচ্ছে করছিল একটা বড় ফোন কিনতে, কিন্তু নিজের ওপর ভরসা হলো না, হয়তো চালাতে পারবেন না। তাছাড়া মায়া বাড়িয়ে কি লাভ আবার নতুন করে। মিলির দেওয়া ছবিগুলো ডিভানের ওপর ছড়ানো থাকে। বর্তমানে ডুব দেন অনিরুদ্ধ অতীত ছেড়ে। মাস চারেক বাদে হঠাৎ মিলি আসে সন্ধেবেলায়। ফোন করেছিল আসবে বলে। দাদু, আগে কিছু খেতে দাও, তারপর বলবো। ও আসবে জেনে নিজেই খাবার এনে রেখেছিলেন। কতদিন এমন আবদার কেউ করেনি। ইস, কি খিদে পেয়েছিল। তোমার জন্য গ্র্যান্ড গুড নিউজ, অ্যানা আসছে নেক্সট মাসে। বুকটা চেপে ধরে যেন নিজেকে সামলান অনিরুদ্ধ। একরাশ আনন্দ এসে ঢোকে ঘুমধরা জীবনে। ঢোক গিলে বলেন, আমায় একবার নিয়ে যাবি? এক ঝলক দুষ্টু হেসে মিলি বলে, আগে বলো কি দেবে আমায়? হাসেন অনিরুদ্ধ, সব দেব, যা চাইবি। ক্যালেন্ডারের পাতাগুলো যেন শেষ হতে চায় না। তবুও ভয় হয়। বিদেশে বড় হওয়া নাতনি এত বছর বাদে এসে তাকে আর কতটা বুঝবে। হয়তো দেখা হয়ে আরও দুর্বল হয়ে যাবেন তিনি। হঠাৎ মেয়েটা আসছেই বা কেন? মিলি তো কিছুই বলল না। মনটা বড় চঞ্চল হয়ে যায়। তবুও ভাবলেন, একবার চোখে দেখতে তো পাবেন। নাই বা ভালোবাসলো দাদুকে, ওটাই হয়তো মৃত্যুর আগে অনেক বড় প্রাপ্তি। অপেক্ষার দিন প্রায় শেষ। কাল আসার কথা দিদি ভাইয়ের। মিলি তো তেমনই বলেছে। অনিরুদ্ধর আর মন টেকে না ঘরে। বারবারই দরজা খুলে দেখেন কেউ এলো নাকি। আসলে আজকাল কানেও কম শোনেন। মিলিকে একবার ফোন করলেন, নট রিসিভেবল এলো। অগত্যা রাস্তায় বেরিয়ে এলেন। সত্যিই তো এত দেরি করছে কেন? বলেছিল তো এই সময়ই আসবে। এমনই অস্থিরতা করতেন রানীর জন্য। বকুনি খেতেন কমলার কাছে। এদিক ওদিক তাকাতে তাকাতে বড্ড আনমনা হয়ে গিয়েছিলেন। হঠাৎই চমকে ওঠেন। হয়তো সারা শরীরে মনে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি। ডাডু! দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরেছে অনন্যা। চিনতে ভুল হয়নি তার। দুই চোখ দিয়ে অঝরে জল ঝরছে অনিরুদ্ধর। শুনেছেন, আসলের চেয়ে সুদ দামি। সত্যিই কি এত মিষ্টি হয় নাতি নাতনির আদর? কত দিন পাননি। হোয়ার আর ইউ ড্যাডু? তোমাকে মিস করেছি কত, স্যার সিংয়েও। কি সুন্দর ভাঙা ভাঙা বাংলা বলছে মেয়েটা।
এত বছর বাদেও মনটা জুড়িয়ে যায়। এত ভালো কি করে হলো মেয়েটা? ওর আন্তরিকতায় আজ অনিরুদ্ধর মনে হয় এতগুলো বিচ্ছেদের দিন হয়তো মাঝখানে ছিলই না। একদম মনের কাছাকাছি আছে মেয়েটা, ঠিক আগের মতো, সেই ছোটবেলার মতো। রাস্তার ছেলেটার কথাগুলো আজ কোনো প্রভাব ফেলে না তার মনে, কোনো উত্তর দিতেও ইচ্ছে করে না আজ। সব কথার উত্তর না দেওয়াই ভালো। একটু দূর থেকে সবটা দেখছিল মিলি। ছেলেগুলোর কথা শুনে খুব রাগ হচ্ছিল, তবুও কিছু বলতে পারে না। দাদুর আদর পাবার ইচ্ছেতে এগিয়ে আসে মিলি। দাদু, আমায় ভুলে গেলে? এবার অনিরুদ্ধই জড়িয়ে ধরেন পরম অবলম্বনে এই যুগের দুই নবীনাকে। এক নতুন বন্ধনে বাধা পড়লেন আবার তিনি অনেক দিন পরে। অনিরুদ্ধর ছোট্ট ফ্ল্যাটের বাইরে আজ অনেকগুলো চটি রাখা। ভেতর থেকে আসছে হাসি গল্পের আওয়াজ, মাঝে মাঝে তারও গলার আওয়াজ আর হাসি শুনতে পাওয়া যাচ্ছে। তবে সবাইকে ছাপিয়ে পাহাড়ি ঝর্ণার মতো কলকল করছে তার দুই নাতনি, আর তাদের সঙ্গে যোগ দিয়েছে আর একজন ইয়াং চাম্প। আজ এই নবীনরাই বোধ হয় অনিরুদ্ধর মতো আধমরাকে বাঁচাবে। খুব মনে পড়ে যায় কবিগুরুর কবিতা, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের খা মেরে তুই বাঁচা। খুব মনে ধরেছে ইয়াং চাম্পকে অ্যানার দাদু অনিরুদ্ধর। ভাবতেই পারছেন না, শেষে সম্পর্ক আর শিকড় খুঁজতে মেয়েটা বাঙালি ছেলের প্রেমেই পড়ল। ছেলেটা ওদেশেই দিদিভাইয়ের অফিসে কাজ করে, তবে বাড়ি এখানে, মা বাবা সবাই এখানে থাকেন। মজা করে দাদু নাতনিকে বললেন, মিলি দিদির সাথে না দেখা হলে আমায় কি করে পেতিস শুনি? বাই হার্ট যা চাওয়া যায় পাওয়া যায়। আমি ডিটেকটিভ ধরতাম, তোমার পুরনো বাড়িতে এগেন যেতাম, না হলে তোমার নাতনি তো আমায় বিয়েই করতো না। ও বাবা, একজনকে প্রশ্ন করলেন আর উত্তর দিচ্ছেন আর একজন। সত্যি খুব ভালো লেগেছে ছেলেটিকে। ওনার নামটাও বেশ মিষ্টি, সৌমিত্র। অদ্ভুত নস্টালজিয়া আছে অনিরুদ্ধর ওই নামটায়। কমলা আর রানীর কথা বড় মনে পড়ছে আজ। আজ থাকলে ছেলে মেয়েগুলোকে কত যত্ন করে খাওয়াতো, কত খুশি হতো। মনটা বড় ছুঁয়ে যায় ছেলে মেয়েগুলোর ভালোবাসায়। না না, সত্যিই কিছু হারায়নি, সব ঠিক আছে। নতুন যুগের দিশারিদের বন্ধুত্বে আপ্লুত হলেন অনিরুদ্ধ। ঘরে ঘরে থাক এমন নাতি নাতনি। এর মধ্যেই এলেন সৌমিত্রর বাবা মাও। ওরাই বলে গেলেন অনিরুদ্ধকেই সম্প্রদান করতে হবে। অনন্যার বড় শখ, অনিরুদ্ধর বড় ব্যস্ততা, অনন্যার যে বিয়ে। অনেকগুলো গয়না অবহেলায় পড়েছিল, দুই নাতনিকে দিয়ে দিলেন। মিলিও যে ওনার হৃদয়ের টুকরো। কেনাকাটা জোগাড় যন্ত্র সব ওরাই করছে। শুধু মাঝে মাঝে মেয়েটা বলে, ডাডু সব ওকে তো? এই ডাডু না দাদু? নো ডাডু, এ সুইট। বিয়েতে অ্যানির বাবাও এলো। অনিরুদ্ধর নিঃশব্দ জীবনে আর একবার বাজল সানাইয়ের মিষ্টি সুর। বেলা শেষে এক টুকরো খুশির ঝলক ছড়িয়ে দিল অনিরুদ্ধর একলা মনে। প্রবাসে বড় হওয়া অনন্যা। সম্পর্কগুলো সংস্কার আর ভালোবাসার মিশেলে এভাবেই একটু মিষ্টি ছোঁয়া দিয়ে যাক জীবনে। ভালো থাক নবীন আর প্রবীণ মিষ্টি সম্পর্কের মেলবন্ধনে। সৌমিত্রদা, আমার পাওনাটা দাও। তোমার কত কাজ কমিয়ে দিয়েছি আমি। দাদুর নাম আর দাদুকে দেখেই চিনেছিলাম। আসলে আমার তো দাদু ছিল না, তাই দাদুর আদরগুলো ভুলতে পারিনি।
সুন্দরী শালিজি, তোমার হানিমুনের সব দায়িত্ব আমি নিলাম। সবাই মিলে এনজয় করব প্যারিসে। দাদুও থাকবে সাথে। আমি কি পারবো অত দূরে যেতে? চিন্তিত হন অনিরুদ্ধ। সৌমিত্র আর মিলির খুনসুটি দেখছিল অনন্যা। মনে মনে ভাবছিল, এত সুইট রিলেশনগুলো শুধু বোধহয় এই দেশেই হয়। আর এনজয় করছিল। ইউ ক্যান দাদু, উই লাভ ইউ অ্যালট। স্বপ্ন দেখা বোধহয় শেষ হয় না কোনো দিন। তাই অনিরুদ্ধও স্বপ্ন দেখলেন এ যুগের নবীন প্রজন্মের হাত ধরে ভালো থাকার স্বপ্ন। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।